এই দেখুন আকাশ পুরো মেঘলা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। ওয়েদারটা কাল পর্যন্ত ভীষণ রোদ ঝলমলে ছিল, আজকে এরকম একটা ওয়েদার হয়ে গেল। পাহাড়ে এটাই প্রবলেম, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি। তো দেখি কি করা যায়। গুড মর্নিং সকলকে, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ গ্লিমসেস উইথ সুতপা। আজকে আমাদের কাশ্মীরে আমরা এসেছি শনিবার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আজকে শুক্রবার, মানে 6 ডে। তো আজকে আমাদের গুলমার্গের প্রোগ্রাম আছে, আর ওখানে রোপওয়ে রাইড আছে। কিন্তু যেটা প্রবলেম হলো, সকালবেলা উঠে দেখছি বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর আকাশ মেঘলা। কি মানে 7টার সময় বেরোবার কথা আমাদের, কিন্তু এখন কি করব বুঝতে পারছি না। গাড়ি ফোন করেছিলাম, যে গাড়ি আমাদের সঙ্গে কাটরা থেকে রয়েছে, তো উনি বলছেন যে একটু পরে বেরোই, ওয়েদার চেঞ্জ হতে পারে, কারণ এটা তো পাহাড়ি জায়গা, এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ, তো ওয়েদার চেঞ্জ পসিবল। তো আমরা এখন ওয়েট করি একটু একটু পরে। আকাশের মেঘ কিন্তু হালকা আছে, তো একটুখানি ওয়েট করব। ওয়েট করার পর দেখব যে বৃষ্টি কমে নাকি, তারপর হয়তো বেরোবো। তো এখনো বৃষ্টি পড়ছে। কি বললো, চা দেবে? এখনো খোলেনি। আমরা চা অলরেডি সকালে খেয়ে নিয়েছি। হ্যাঁ, মেঘ কাটছে আস্তে আস্তে। আমরা সকালে এখন চা, এখানে যে কিট দেওয়া আছে তার থেকে চা খেয়ে নিয়েছি বানিয়ে, কিন্তু ওয়েদার খারাপ থাকলে মন খারাপ হয়ে যায়। দেখা যাক কি হয়, যেভাবে যা কিছু প্ল্যানিং হবে, যেভাবে প্ল্যান চেঞ্জ হবে সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা বেরিয়ে পড়েছি, আকাশ পরিষ্কার হয়ে গেছে, আর আমরা বেরিয়ে পড়েছি গুলমার্গের জন্য। চলুন যাওয়া যাক গুলমার্গ। ওয়েদার আমাদের সাথে কোঅপারেট করেছে, আর আমাদের লাকও ফেভার করেছে, তাই আমরা চললাম গুলমার্গের উদ্দেশ্যে। রাস্তাঘাট কিন্তু বেশ ভালো ভিজে, মানে বৃষ্টিটা খুব ভালোই হয়েছে। আর এটাও শুনছিলাম যে বৃষ্টি হয়েছে যখন এখানে, গুলমার্গে হয়তো আমরা পেলেও বরফ পেতে পারি। দেখা যাক কতটা কি হয়। আর অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট রাইডটা বুকিং আছে, সেকেন্ড রাইডের জন্য কি হয় দেখা যাক। পেহেলগাঁওয়ের মতো এখানেও রুলসটা একই। আমরা যে গাড়িতে করে এসেছি সেই গাড়িতে কিন্তু গুলমার্গের টপ পয়েন্টে যাওয়া যাবে না, যেখান থেকে আমরা গন্ডোলা রাইডে যাব। এদের যে গাড়ির অ্যাসোসিয়েশন আছে, ড্রাইভার অ্যাসোসিয়েশন, সেখান থেকে লোকাল গাড়ি নিয়ে আমাদের যেতে হবে। তো লোকাল গাড়ি আমাদের পিক আপ করবে একটা পয়েন্ট থেকে, সেই পয়েন্ট থেকে ওরাই আমাদের বাকি ভিউ পয়েন্টসগুলো দেখাবে এবং গন্ডোলা রাইড পর্যন্ত নিয়ে যাবে। তো গন্ডোলা রাইডের সেকেন্ড ফেজের টিকিট ওখান থেকেই ওনারাই কেটে দেবেন। তো চলুন আপনাদের সবটা দেখাই। ওই দেখুন পাহাড় চূড়ায় বরফ দেখা দিয়েছে, তার মানে আমাদের লাক ফেভার করেছে। और क्या क्या पॉइंट है उधर 6 पॉइंट है सर। हाँ। महाराजा हरि सिंह का पैलेस है हाँ ऊपर गुलमर्ग में। पहले आप गंडोला पर साइड से ये करोगे ना गंडोला, फिर जब वहां से वापस आओगे ना हाँ फिर साइड सीन हो जाएगा। ये जाने से कितना पैसा लेगा ये? किसका? ये- यहाँ से लेता है 5,000 6,000 रुपया सर, ठीक है, गंडोला ले आना दीजिए। जाना। আমরা এখন যাচ্ছি গন্ডোলা রাইডে, আর এটা একটা অন্য গাড়ি নেওয়া হয়েছে। আমরা যে গাড়িতে এসেছি ও গাড়ি যাবে না, অন্য একটা গাড়িতে আমরা গন্ডোলা রাইডে চলছি। আমাদের কাছে ফার্স্ট ফেজের টিকিট আছে, সেকেন্ড ফেজের টিকিট যদি অ্যাভেলেবল হয় তাহলে আমরা টিকিটও কেটে নেবো। আর এই ভীষণ আঁকা বাঁকা রাস্তা দিয়ে উপর উঠছে, যার জন্য ভিডিওটা একটু কেঁপে যেতে হবে, কনসিডার করে নেবেন। अच्छी रास्ता जब बर्फ होता है ना रोड पे सर, हम्म तब 2-3-4 फीट होता है हमसे। हाँ जाने नहीं सकता इस बार। नहीं कोई गाड़ी नहीं, यहाँ के जो लोकल है ना हम ही चलते हैं फिर सर, चेन 2 लगा के फिर चलते हैं। उस टाइम पर बर्फ का रेट होता है सर 10,000 12,000 ऊपर। গুলমার্গের ভিউ অসাধারণ, কি সুন্দর লাগছে একবার দেখুন।
এখানে আকাশ কিন্তু এখনো মেঘলা, যদিও শ্রীনগরে আকাশ পরিষ্কার হয়ে গেছিল, এখানে আকাশ মেঘলা আছে এখনো। আর এই মেঘগুলো নিচের দিকে পাহাড়ের দিকে নেমে আসছে। মানে সামনেটা একবার দেখুন, কি সুন্দর লাগছে দেখতে। এ দৃশ্য কোথায় কি করে বর্ণনা করব বুঝতে পারছি না। होटल है, होटल का बॉ- नाम है हाईलैंड पार्क। का ब्रांड है बॉबी फिल्म में शूटिंग হয়েছিল একদম। ठीक है चलिए चलिए चलिए। বন্ধ আছে, আমরা এখন গুলমার্গে দুটো পরে বৃষ্টি পড়েছে বলে ভালো ঠান্ডা আছে, আর পাহাড়ের উপরে প্রচুর বরফ আছে। এখানে বড় সিকিউরিটি ফোর্স है। पूरा यूके का बॉर्डर है ना इधर से पाकिस्तान बॉर्डर मारो कि हाँ यूके पाकिस्तान कश्मीर उधर है इधर ही है ये आर्मी कैंप रहता है पूरा से। यहाँ पे जो गुलमर्ग है दो हिस्सों में डिवाइडिंग है। आधा तो आर्मी कैंप है, आधा गुलमर्ग के टूरिज्म कैंप है जहाँ पे हम घूम सकते हैं। और उसमें भी 50% अब जगह ली है होटल्स ने अभी। तो यहाँ पे ट्रेनिंग दी जाती है स्कीइंग के लिए। जो भी बच्चे आते हैं एडमिशन करते हैं, फिर यहाँ पे ट्रेनिंग दी जाती है उनको, मतलब स्कीइंग सिखाने में। बच्चों को अच्छा रहता है। तो यहाँ से स्टार्ट होता है आगे, मतलब लाइन अप ये बनाने के लिए उसको बनाने। क्योंकि ये लाइन ऑफ कंट्रोल में है नहीं, लाइन ऑफ कंट्रोल ये वाला नहीं है ये चिल्ड्रंस पार्क में आता है। ये फोन में उठाएंगे, एक सेकंड ये फोन में उठाएंगे। কি অসাধারণ লাগছে। ये पानी कहाँ से आ रहा है? ये ऊपर से ही आ रहा है, जो वो सेकंड फेज है ना। हाँ सेकंड वहाँ पे फेज। एक लेक है, फ्रोजन लेक। अच्छा वहाँ से ही पानी आता है, नीचे जाता है। फिर अच्छा इसको मतलब 4-5 शॉप्स निकलते हैं। जो एक तो बूटा पत्थर के लिए जाता है, जो या दूसरा है, तीसरा बीच में इसका निकलता है। वो एक बड़ा लेक है, लेकिन वो ट्रेकिंग वाला है। नीचे कर दीजिए। कब से है? एक कब से है? 1890 से start हुआ। गुलमर्ग golf course since 1890। चलिए। फेस्टिवल স্পটেড মিশন কাশ্মীর শুটিং হয়েছিল এখানে। और यहाँ पे भोग मनाया जाता है। এই দেখুন টুপিটা কেমন হয়েছে জানাবেন। ফার্স্ট পেজে যাচ্ছি আমরা। সামনে টিকিট কাউন্টার, টিকিট চেকিং হচ্ছে এখানে। চলুন যাওয়া যাক। লাইন, এটা বিশাল লাইন আছে।
6জন করে উঠলো। আমরা রেডি গান্ডোলা রাইডের জন্য। একটা করে আসছে আর একটার মধ্যে বসছে, আবার সেটা ছেড়ে দিচ্ছে। 6জন বসছে, এপাশে 3 জন, ওপাশে 3 জন। আমরা উঠে পড়েছি, ওপাশে 3 জন। ওপাশে 3 জন। হ্যাঁ, উপরে যাচ্ছি, উপরে একদম পাহাড়ের উপরে। এই দেখো পেছনটা দেখো। পাহাড়ের উপরে যাবে, এটা ফার্স্ট ফেজ। এটা আবার 8000 ফুট উপরে। দেখো দেখো, পাহাড়ের উপরে যাচ্ছি, একদম পাহাড়ের চূড়ায়। সেকেন্ড ফেজের টিকিট ছিল না, এখানে টিকিট কাটা হলো 1000। তো আমরা গন্ডোলা সেকেন্ড ফেজে উঠে পড়েছি। এই স্টার দিয়েছে, এটা 13,800 ফুট উঁচুতে। পেছনটা দেখুন একবার। Adi Davide sir, how are you? Jai Shri Ram. এরকম লাগছে, একবার দেখুন পেছনটা। This is Gulmarg. পেছনটা দেখাচ্ছি আপনাদের। ওই ওপরটায় উঠবো আমরা, ওই যে রোপওয়েগুলো আসছে। কোথায় উঠছি দেখুন, Hello. ওই টপে গিয়ে উঠবো। Hello. Anji. পুরো বরফে ভর্তি, আর বরফের মাঝখানে মাঝখানে লাল লাল ফুল আছে, পাহাড়িয়া ফুল। অসাধারণ লাগছে। কেমন লাগছে আপনাদের গন্ডোলা রাইড? দেখুন বরফ, শুধু বরফে ভর্তি। Anji. সেকেন্ড ফেজে পুরো বরফ ভর্তি। এই দেখুন देखा रहे পেছন দিকে आइए ना कल দুর্দান্ত। ওই দেখুন সব বরফের মধ্যে নেমে গেছে। দেখুন বরফ। দাঁড়াও দাঁড়াও, বরফে স্কিপ করবে, দাঁড়াও। এই Yes, coming sir, coming. এই দেখুন বরফ, বরফ। এই যে, এই যে কি বরফ দেখুন, কি অসাধারণ বরফ, দুর্দান্ত। এইটা টিপে দাও।
না ঠান্ডা নেই, দেখো এই বরফটা ঠান্ডা নেই, এই বরফটা ঠান্ডা নেই। আর ওইদিকে যাও, দাঁড়াও দাঁড়াও। 13,800 ফুট উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি এখন। কত বরফ দেখুন। পেছন দিকটা দেখাচ্ছি, 13,800 ফুট উঁচু। এখানে নাও, মেঘ চলে এসছে দেখুন, চারদিকটা কুয়াশায় ভরে গেছে, প্রচুর মেঘ চলে এসছে। এবার ফিরে যাবো, আর থাকবো না এখানে। नीचे से अंदर कैफे से जाना होके जाना पड़ेगा। कहाँ से जाना है? इधर से। আর পুরো জমে যাচ্ছে ঠান্ডা, এত ঠান্ডা এখানে। আমরা এখানটা উপরে চলে এসেছি, এখন আবার ফিরবো। এই যে प्रचंड ठंडा। इधर का टेम्परेचर कितना है अभी? -2 -2 ডিগ্রি সেন্টিগ্রেড দাঁড়িয়ে আছি। ভাবা যায় কলকাতার লোক -2 ডিগ্রি সেন্টিগ্রেড দাঁড়িয়ে আছে। অসম্ভব ঠান্ডা, নাক পুরো কেটে যাচ্ছে, হাত পুরো জমে গেছে। এবার ফেরার পালা। আমাদের কপালটা সত্যিই ভালো, আমরা বরফও দেখলাম, আমরা আপেলও দেখলাম। এই সিজনে আপেলটাই মেন, কিন্তু বরফটা খুব একটা পাওয়া যায় না। তো লাক ফেভার করেছে বলে, বৃষ্টিটা হয়েছে বলে আজকে বরফটাও দেখতে পেলাম, আর সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের এই গন্ডোলা রাইড সেকেন্ড ফেজ? নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমরা সেকেন্ড ফেজ করে চলে এলাম -2 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে। এখন আমরা মোটামুটি ইধার কা টেম্পারেচার কিতনা है भैया? हाँ इधर का टेम्परेचर कितना है अभी? नहीं, वो तो है भी बनाने के लिए नहीं। टेम्परेचर कितना है अभी? यहाँ पे 2-3 ऊपर तो -2 डिग्री था। कहाँ ऊपर? हाँ जैसे 0 डिग्री पे आएगा ना, वहाँ पे बर्फ गिरेगा। हाँ 0 डिग्री पे यहाँ पे 2-3 एक लड़का था वो छोटा वाला, उसका इतना ठंड लग रहा था वो। এটা কোলাই ক্রিম রেস্টুরেন্ট, এখানে এর হোটেলও আছে, নিচে রেস্টুরেন্ট আছে। এই ভাইয়া আমাদেরকে এখানে নিয়ে এসছে গাইড হিসেবে। ফার্স্ট ফেজের রোপওয়েতে উনি ছিলেন। আমরা এখানে ম্যাগি খাবো আর কফি খাবো। কেমন লাগলো আপনাদের গন্ডোলা রাইড জানাবেন। রেস্টুরেন্টটা খুব সুন্দর, আর এর হোটেলও আছে, रेजिडेंशियलও আছে। अच्छा, हम लोग किस में उठाते हैं अभी तक? किस मिडिल वाला का? এটা হচ্ছে রেস্টুরেন্টের মেনু কার্ড, কিন্তু প্রত্যেকটা আইটেম একটু বেশি কস্টলি। এটা হওয়ারই কথা, কারণ প্রথমত ট্যুরিস্ট প্লেস, আর সেকেন্ডলি এতটা হাইটে এত সুন্দর একটা রেস্টুরেন্ট যেখানে অনেক কিছু আইটেম পাওয়া যাচ্ছে, তো সেটা তো হবেই। আর আমাদের ম্যাগি চলে এসছে। আমরা পাহাড়ে এসে বেশিরভাগ সময়টা ম্যাগি খেয়েই কাটিয়ে দিলাম, আর দার্জিলিংও তাই করেছিলাম। এই যে ম্যাগি চলে এসছে, ভেজিটেবলস ম্যাগি। ও আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা বিলিং করে নিচে যাবো, সেকেন্ড ফেজ নামবো। নেমে ছোটা মোটা কাম করতে, ছোটা মোটা তো আমার রোপে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল, টেকনিক্যাল কিছু ফল্ট হয়েছিল, এখন আবার চালু হয়েছে, যাচ্ছে।
গ্যান্ডোলা রাইড শেষ হয়ে গেল, আমরা নিচে নেমে পড়েছি। আর ওখানে দেখুন কত লোক দাঁড়িয়ে রয়েছে এখন राइड जाने जन। देखिए कितना सारा आदमी है इधर। थोड़ी देर बाद आते तो जैम में लाइन में फंस जाते। পুরো ভিড় হয়ে গেছে এখন। আমরা এত ভালো টাইমে এসেছি সকাল সকাল, এখন পুরো ভিড় হয়ে গেছে। দেখাচ্ছি ভিড়টা আপনাদের, দাঁড়ান। লাইন পড়েছে। आपकी कसम শিব মন্দির, आपकी कसम। আমরা যাব এখন ওই মন্দিরের ওপরে যেখানে সিনেমা শুটিং হয়েছিল, জয় জয় শিব শঙ্কর গানটা হয়েছিল রাজেশ খান্না মমতাজের। ওই যে শিব মন্দিরটা দূরে দেখছেন, এই যে এইখানে উঠবো আমরা এই সিঁড়ি দিয়ে। আর কত ঘোড়া এখানে। মহারানী মন্দির গুলমার্গ, এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। তাই দাঁড়াও, উপরে উঠে গেছি, হাঁপিয়ে গেছি। কি ভাল লাগছে দেখুন এখানটা। हर हर महादेव। हर हर महादेव। हाथ धोते হবে এখানে। बहुत गंद पड़ा है रोज वाले झाड़ू मारा तो सिस्टम ना ठीक है। वो देखो हमें कितना गंद पड़ा है। क्या क्या प्रसाद है इसमें? क्या है? ड्राई फ्रूट प्रसाद है। तो छोटा उल्टा नहीं है। এটা कितने का है? 100 रुपया, 500, एक 400। এখানে আমাদের নামে পুজো দিলাম। ওই উপরে আমরা উঠেছিলাম। আমরা এখন নিচে নেমে যাচ্ছি। আমাদের গ্যান্ডোলা রাইড কমপ্লিট। এখন আবার গাড়ি করে আমরা নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে দেখি কোথায় যাওয়ার আছে, কোথায় কি দেখার আছে। अच्छी जगह है ना, कश्मीरी एप्पल। देखो अगर हम फ्लाइट में ले जाएं, कैसे ले जाएं? हैंड में फ्लाइट में नहीं देते। सुंदर देखो। हाँ हम तो पहलगांव में नहीं देखेंगे। ছোট ছোট আপেল কত। हल्का सा छोटा टोक apple। होता बाकी तो এই দেখুন, क्रेजी टेस्ट होता है इसका। ছোট্ট একটা আপেল, একটু একটু টক আছে। हाँ थोड़ा अच्छा। आपको कच्चा आ गया इसलिए। হুম, इतना टॉप नहीं होता जितना आपको लगा। यदि নিয়ে যাও তো এই আপেল নিয়ে যাও। দেখুন কত ছোট ছোট আপেল। ये लगेज है लगेज इसलिए तो वेरी गुड। थोड़ी थोड़ा पक्का वाला दीजिए, वो जो रेड रेड है ना, वही रेड रेड। অ্যাপেল গার্ডেন থেকে আমরা চললাম শ্রীনগরের পথে। শ্রীনগর এখন এসেছি এখানে এই নাথপুর সুইটসে লাঞ্চ করতে। লাঞ্চে কি পাওয়া যাচ্ছে দেখি, চলুন ভেতরে যাই। এটা হচ্ছে, এর নামটা হচ্ছে শয়েন শ রেস্টুরেন্ট, বাইরে লেখা আছে নাথপুর। এখানে রয়েছে এই সমস্ত আইটেম, লেখা আছে এই সমস্ত আইটেমের। আমরা একটা মিনি থালি নিয়েছি, যার হচ্ছে 340 টাকা। আর আমি এখানে
কাছে এসে বসেছি, এখনও আসেনি, লাঞ্চ আসবে। দোকানটা কিন্তু ভীষণ সুন্দর। এই দোকানটায় বিকেলবেলা আর সন্ধ্যেবেলা আসবো, আপনাদের দেখাবো, পুরো ঘুরে ঘুরে দেখাবো। তখন প্রচুর রকমের মিষ্টি পাওয়া যাচ্ছে এখানে। পাশে ভর্তি, এই পাশে কত কিছু ড্রাই ফ্রুটস ভর্তি, কত রকম মিষ্টি আছে। সন্ধ্যেবেলা আসবো, তখন দেখাবো। এসে গেছে, এটার মধ্যে আছে রুটি, একটা খেয়ে ফেলেছে, একটা দুটো রুটি দিয়েছে। এখানে রাইস আছে, এখানে একটা বিনসের তরকারি আছে, এটা রাজমার একটা ডাল আছে, এখানে একটা পনিরের তরকারি আছে, এটা দই আছে, আচার আছে, স্যালাড আছে। আর আমার এখানে চলে এসেছে পরাঠা। बिलिंग नहीं करवाना पहले, हम तो बिलिंग नहीं किए। पराठा है, এখানে মিক্স পরাঠা আছে, দই আছে, আচার আছে। पहले करता है कुछ नहीं बोला तो পরোটারও দারুণ মানে, আর আচারের সাথে আরও ভালো লাগবে। লাঞ্চ করে নি। কেসের রসমালাই খেয়ে দেবো, দুর্দান্ত। দারুণ খেতে। এখন রেডি হয়ে গেছি, আবার লাঞ্চ আপনাদের দেখালাম, লাঞ্চ করে এলাম আমরা, এসে নিয়ে আবার এখন ফ্রেশ হয়ে গেছি, আবার এখন একটু বেরোবো। আপনাদের পুরো ইয়েটা কেমন লাগলো জানাবেন। আর পুরো রাইডটা, গন্ডোলা রাইডটা, ফার্স্ট ফেজ আর সেকেন্ড ফেজ কেমন লাগলো আপনাদের জানাবেন। আর এখন একটু বেরোবো লালচক মার্কেটের দিকে, প্লাস কাছাকাছি এখানে আমরা লাঞ্চ করেছি যেখানে, সেখানে ইয়েটাও আপনাদের দেখাবো, সেখানে ওই রেস্টুরেন্টটাও আপনাদের দেখাবো। ওখানে রেস্টুরেন্ট ছাড়াও ওখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। বিকেলটা এখানে কিন্তু খুব সুন্দর, রোদ পড়ে আসছে আস্তে আস্তে। এখন কটা, 5:30 বাজে না? 4টে বানানো, 5টা বাজে। এই দেখো গোলাপগুলো, দেখুন কি অসাধারণ লাগছে গোলাপগুলো। হোটেলটা কিন্তু দারুণ সুন্দর দেখতে। আপনাদের কেমন লাগছে বলবেন, হ্যাঁ কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন যে হোটেলটা আপনাদের কেমন লাগলো। আমার কিন্তু হোটেলটা দারুণ লাগছে। লেকের পাড় ধরে হাঁটছি, সুন্দর লাগছে, সূর্য আস্তে আস্তে উঠে যাচ্ছে, শিকারা চলছে দেখে। তো সুইটসে চলে এসেছি, এত সমস্ত জিনিস বিক্রি হচ্ছে, বাদাম, কুলফি, এখানে কি হোয়াইট ফরেস্ট, কাজু, ঝিলমিল সুপারি, সিলভার সুপারি, মিল্কি গুলাব সুপারি, এগুলো কি আছে দেখি, নামকিন মাঠি, মিঠা মাঠি, এখানে মিক্স ফ্রুট, এখানে ক্রিস্পি ড্রাই ফ্রুট, পিস্তা কুকিজ, ক্যাশু কুকিজ, বিভিন্ন কেকস, নিমকি, কি নেই এখানে, কি নেবে, এই তো এই যা আছে। লালচক মার্কেটে চলে এসেছি, একটা ব্যাগের খোঁজে এসেছি, কিন্তু পাবো কিনা জানি না। দোকান তো প্রচুর আছে। ড্রাই ফ্রুটসের প্যাকেট বলছে 200 টাকা করে पैकेट। इससे छोटा होने से अच्छा होता। ये मिनिमम है। फ्लाइट में जाएंगे तो ज़्यादा हो जाएगा। फ्लाइट में आपको अपना जो वेट है ना उसके हिसाब से चलना 15। মানে কসমেটিক্স নেওয়ার জন্য পাউচ কিনলাম, যে কসমেটিক্সগুলো কিনেছিলাম সেই আসার সময় অনেকগুলো। আমরা এখন এখানে বসে রয়েছি লালচক মার্কেটে, বসার জায়গা রয়েছে বিভিন্ন। এখন আমরা
লাল চক ঘুরে চলে এলাম, আর একটু ডাল লেকের পাশ দিয়ে হাঁটলাম, হেঁটে চলে এলাম। অনেক সকালবেলা বেরিয়েছিলাম, দেখালাম আপনাদের, বৃষ্টি পড়ছিল, তারপরে ওয়েদার ভালো হয়ে গেল। তারপর আমরা গুলমার্গ গেলাম। গুলমার্গে ওখানে আমরা গন্ডোলা রাইড করলাম, ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ দুটোই আপনাদের সাথে শেয়ার করেছি। আরও কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে, সেগুলো শেয়ার করে দিই। যেটা হচ্ছে যে আমরা যে গাড়িটা করে যাচ্ছিলাম, মানে অ্যাকচুয়ালি আমরা যে আমাদের যে গাড়িটা আছে সেই গাড়িটা করে আমরা একটা পয়েন্ট পর্যন্ত গেছিলাম, মানে ওপরের দিকে ওঠার আগে পর্যন্ত আমরা গেছিলাম। সেখানে আমাদের ড্রাইভার কী করলেন, অন্য গাড়ি ওখান থেকে ডেকে নিলেন। কারণ হচ্ছে ওখানে, এটা আপনাদের জানা দরকার, হ্যাঁ ওখানে তো ঘোড়া ইউনিয়ন আছে, মানে যারা ঘোড়া সাওয়ারি করায়, তো তারা ওই ইয়েদের নিয়ে, ট্যুরিস্টদের নিয়ে ভীষণ ঝামেলা করে। তারা বলে আমাদের ঘোড়ায় করে যেতে হবে, সবটা ঘোড়ায় করে ঘুরতে হবে, ফোর্সফুলিও তাদের এটা করে। আর সেজন্যে আমাদের যে ড্রাইভার আছেন প্রদীপ শর্মা, উনি ওই অন্য গাড়ি, মানে ওনারই চেনা পরিচিত, মানে ওনার তো এখানে অনেকের সঙ্গেই চেনা পরিচিত, ভালোভাবে আমাদের ঘুরিয়েছে। আর মানে উনি ভীষণ ভালো একজন মানুষ, জম্মুতে থাকেন। তো ওই ওই ঘোড়া ওদের থেকে আমাদের মানে প্রোটেক্ট করার জন্য, যাতে আমাদের উপর কোনো রকম প্রেশারাইজ ক্রিয়েট না হয়, সেই জন্যে ওরা ওখান থেকে গাড়ি ডেকে নিয়েছে, যে গাড়িটা গুলমার্গের একটা পয়েন্ট গন্ডোলা রাইড পর্যন্ত যেতে পারবে। তো যাদেরকে ডেকে দিয়েছিল মানে তারাও ভীষণই ভালো, ভীষণ কোঅপারেটিভ। কাশ্মীরের লোক যে কোঅপারেটিভ নয় তা একদমই নয়, ভীষণ কোঅপারেটিভ। এবং তারা মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের এত কেয়ার করেছে, মানে এত ভালোভাবে আমাদের সাথে বিহেভ করেছেন যে বলার নয়। তো তারাই আমাদের ওপরে নিয়ে গেছিলেন, ওপরে নিয়ে গিয়ে আমাদের ওখানে গন্ডোলা রাইডে আমাদের সেকেন্ড ফেজের টিকিট ছিল না, তো সেকেন্ড ফেজের টিকিট কীভাবে কাটবো সব কিছুতে হেল্প করেছে আমাদের গাইড একজন, উনি একজন সঙ্গে ছিল, একজন ড্রাইভার আর আরেকজন তার সাথে ছিল। তো যে ড্রাইভার ছাড়া যে আরেকজন ছিলেন আমাদের সাথে, তো সে আমাদের সাথে গাইড হিসেবে ওপরে গেছিল। তো ওপরে গিয়ে তারপরে আমাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা সব সময় কেয়ার করেছে, সব সময় জিজ্ঞেস করছিল। তো আমরা যখন একদম টপে গেছিলাম, ওখানে টেম্পারেচার ছিল -2 ডিগ্রি সেন্টিগ্রেড, ভীষণ ঠান্ডা, অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছিল। যাই হোক, আমরা ঠিকভাবেই পৌঁছাতে পেরেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি, কোনো শ্বাসকষ্ট হয়নি, ব্রিদিং প্রবলেম হয়নি, কিছুই হয়নি। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, হাত পা পুরো জমে যাচ্ছিল, অসম্ভব ঠান্ডা ছিল। খুব বেশি হলে আমরা মিনিট 5 ওখানে ছিলাম। আর তারপরে আমরা ওখান থেকে নেমে এসে মানে সেকেন্ড ফেজের রাইড দিয়ে আবার নিচে নেমে আসি। ফার্স্ট ফেজে যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, ফার্স্ট ফেজে এসে যেখানে আমরা নামলাম, ওখানে আমরা ব্রেকফাস্ট করলাম, আপনাদের দেখিয়েছি। তারপরে আমরা নিচে চলে এসেছি। আর এই যে রাইডটা করা হয়েছে, এটার জন্যে যারা আমাদের নিয়ে গেছিলো, ড্রাইভার হঠাৎ করে বলে যে 10,000 টাকা ক্লেম করে। কিন্তু আমাদের সঙ্গে যে আমাদের ড্রাইভার ছিলেন প্রথম থেকে কাটরা থেকে, যে প্রদীপ শর্মা, উনি এই পুরো ব্যাপারটাকে এত সুন্দরভাবে হ্যান্ডেল করেন। আর হ্যান্ডেল করে এটাকে উনি আমাদের কাছ থেকে জাস্ট 3,500 নিয়েছেন, আর 200 রুপিস ড্রাইভারের জন্য নিয়েছে। আর কোনো মানে আমরা এই টাকাটা ওনার হাতে দিয়েছি, উনি ওদের হাতে দিয়ে দিয়েছে, আর কোনো এক্সট্রা টাকা নেয়নি। এই জিনিসটা যদি আমরা একা যেতাম বা আমাদের সাথে যদি ওরা না থাকতো, তাহলে আমাদেরকে আজকে 10,000ই পেমেন্ট করতে হতো। তো আপনারা যারা ওখানে আসবেন, তারা এটা ব্যাপারে একটু কশিয়াস থাকবেন, যে হয় কোনো চেনা পরিচিত ওখানকার গাইড নিয়ে বা ড্রাইভার নিয়ে সেইভাবে আসবেন, আদারওয়াইজ ভীষণভাবে টাকা পয়সার ব্যাপারটা একটু হ্যান্ডেল করাটা মুশকিল হয়ে যায়। তো আজকে সারাদিনের এই রাইডটা আপনাদের কেমন লাগলো, সারাদিনের ট্যুরটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর সারাদিন ঘুরে এখন প্রচণ্ড টায়ার্ড, এখন বেরিয়েছিলাম সেটাও আপনাদের দেখালাম। এখন চলে এসেছি, এখন একটু চা খাবো, তারপরে রাত্রে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো। আজকে ডিনারে আমরা রাইস আর চিকেন কারি ছাড়া কিছুই খাবো না। তো অনেক দিন পর আমরা ননভেজ নিচ্ছি, এতদিন পুরোটাই আমরা ভেজ খেয়ে এসেছি। তো কালকে আমাদের লাস্ট দিন এখানে শ্রীনগরে। তো এখানে আমাদের লোকাল সাইট সিনে আমরা কালকে যাব।
আর উনিই যাবেন আমাদের সাথে, শর্মাজি। তো আমরা লোকাল সাইট সিইং করবো। সাইট সিইং করার পর আমরা বিকেলের দিকটা একটু রেস্ট নিয়ে নেবো, কার গোছাগুছি সব করতে হবে সমস্ত জিনিসপত্র। তো পরের দিন আমাদের ফ্লাইট আছে আর আমরা ফিরে যাব। তো মোট আমরা এই গতনের ট্যুরটা যে কটা ট্রাভেল ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কেমন লেগেছে নিশ্চয়ই জানাবেন। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে কাল সকালে নতুন একটা ব্লগে।